5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী থেকে। ভূমিকম্পের পরবর্তী খবর জানাতে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান পিয়াল। গতকাল শুক্রবার যে ভয়াবহ যে ভূমিকম্পটি হয়ে গেল সেটি উৎপত্তিস্থল কিন্তু ছিল নরসিংদীর মাধবদী থেকে এবং তার মাত্রা কিন্তু ছিল 5.7 মাত্রায় যে ভূমিকম্পটি হয়েছে। সেই ভূমিকম্প কম্পনের ফলে কিন্তু নরসিংদীর কিন্তু যে 5টি উপজেলা রয়েছে সেই 5টি উপজেলায় কিন্তু ভয়াবহ ধরনের একটি বড় ধরনের একটি কম্পন সৃষ্টি হয়েছে। এই কম্পনের ফলে কিন্তু যে জেলার যে মানুষজন যেই 10:38 যে ভূমিকম্পটি হয় সেই সময় কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে। সে আতঙ্কিত হয়ে কিন্তু ভবন থেকে বের হতে গিয়ে কিন্তু প্রায় শতাধিক মানুষ কিন্তু আহত হয়েছিলেন এবং এই জেলায় কিন্তু প্রায় 5 জনের মতো কিন্তু মারা গিয়েছে সে ভূমিকম্পনের ফলে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই ভূমিকম্পনের ফলে যে নরসিংদীর যে জেলা প্রশাসক যে কার্যালয়টি রয়েছে, আমি এখন যে জেলা প্রশাসক কার্যালয় রয়েছে সেই ভবনটির ভিতরের অংশ কিন্তু ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি কিন্তু নরসিংদীর যে সার্কিট হাউসটি রয়েছে সেই সার্কিট হাউসেও কিন্তু ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি যে ভবনগুলোতে যে মানুষজন বসবাস করে বেশ কয়েকটি ভবনও কিন্তু ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে পলাশ উপজেলায় কিন্তু যে একটি ডেইরি ফার্ম আছে সেই ফার্মে কিন্তু রাস্তায় ফাটল দেখা দিয়েছে। রাস্তা কিন্তু মাটি সরে কিন্তু ফাঁক হয়ে গেছে। পাশাপাশি কিন্তু একটি যে রেসিডেন্সিয়াল মডেল কলেজ আছে পলাশে সেই কলেজের মাঠেও কিন্তু মাটি ফেটে কিন্তু ফাটল সৃষ্টি হয়েছে যে মাঠটিতে আছে। এবং এই যে ভূমিকম্পের যে ভয়াবহতা, এই ভয়াবহতা কিন্তু নরসিংদীর মানুষজন কিন্তু এর আগে কিন্তু দেখেনি। এখানকার যে জেলা প্রশাসক আছে আনোয়ার হোসেন, ওনার সাথে আমি কথা বলেছি। উনি যে বিষয়টি আমাকে জানিয়েছেন যে ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতির পরিমাণ তারা এখনো কিন্তু নির্ণয় করতে পারেনি। পাশাপাশি কিন্তু যারা নিহত হয়েছেন ভূমিকম্পের ফলে আহত হয়েছেন তাদের কিন্তু সহায়তা করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদেরকে কিন্তু 25,000 টাকা করে কিন্তু সাহায্য করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে ভূমিকম্পের পরবর্তী সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম নরসিংদী থেকে।